সুদানের আবেই শহরে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী জাহাঙ্গীর আলমকে দাফন করা হয়েছে। তাকে শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে চিরবিদায় জানালেন স্বজন ও এলাকাবাসী। গ্রামের বাড়িতে নামাজের জানাজা শেষে পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এই বীর সেনানীকে। ঢাকা থেকে সৈনিক জাহাঙ্গীর আলমের মরদেহের জন্য অপেক্ষায় ছিলেন এলাকার হাজারো মানুষ। রোববার বিকেল 4:20 জাহাঙ্গীর আলমকে বহনকারী সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে। আসরের নামাজের পর তার বাড়ির সামনে ফসলের মাঠে হয় জানাজা। পরে তাকে পূর্ণ সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে রোববার সকালে ঢাকার সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে শহীদ জাহাঙ্গীর আলমের প্রথম জানাজা হয়। 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংগঠিত সন্ত্রাসী ড্রোন হামলায় তিনি মৃত্যুবরণ করেন। আমরা কিন্তু বিশ্বাস করতে পারতেছি না যে জাহাঙ্গীর আলম মারা গেছে। আমরা মনে করতেছি এখনো জাহাঙ্গীর আলম আছে, কিন্তু তারপরেও কেমন জানি একটা কষ্ট হয়। বিধাতার লিখন মানতে হবেই। অল্প বয়স, তার একটা 3 বছরের একটা ছেলে সন্তান আছে। সেই ছেলে সন্তানটা যাতে সরকার এবং তার যে এই সিনিয়র অফিসার ছিল তারা যাতে একটু সুদৃষ্টি দেয়। আর মিশনে যাওয়ার আগেও কয়েকবারই আমাদের সাথে বলছে যে মামা আমি যাই আমগা, দোয়া করিও, মিশনতে দেখি যে মিশনটা করি আই। আমরা তো বললাম এই সময় তো হাসি মুখে বিদায় দিছে, কিন্তু এই অবস্থা হইব যে এটা মানে মানিয়ে নেওয়ার মতো কোনো কিছু নাই। আমার নাতি আমার জাহানি তার আল্লাহ তৌফিক দান দিছে, নি আমার প্রজেক্ট হয়ে গেছে। আমার নাতির আমি বলতাম না। আমি চাই যে তার একটি ছেলে রেখে আছে 3 বছর এবং স্ত্রী রেখে আছে। স্ত্রী যাতে সরকার থেকে একটা কর্মস্থান পায়, এরকম একটা সুবিধা সরকার গ্রহণ করে। ঠিক আছে, এই খবর শোনার পরে তো এই এলাকাবাসী, আমরা, আত্মীয় স্বজন যারা আছে সবাই তো একবারে মানে শোকাহত এবং শোক মর্মিত। আমরা একই সেম জায়গা না, আমরা পার্শ্ববর্তী আরেকটা ক্যাম্পে ছিলাম একই দেশে, কিন্তু এইভাবে আসলে সবচেয়ে বড় কথা বাংলাদেশ সেনাবাহিনীতে এই প্রথম ড্রোন হামলা হইল। যে ড্রোন হামলা আমরা কখনোই সম্মুখীন হইনি। তাই আস্তে আস্তে আসলে আমরা এর সঠিক সিদ্ধান্তে উপনীত হব, যেন পরবর্তীতে যেন এই ড্রোন হামলা হইলে আমরা তার আগেই যেন তা সমাধান করতে পারি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে অবশ্যই সেদিকে নজর রাখবেন। ছুটিতে আসছি, যখন আমি শুনি সে মারা গেছে আসলে নিজেকে সামলাতে পারি নাই। আমার বাড়িও পাকুন্দিয়া সদর, কিন্তু আমরা একই জায়গা ছিলাম, একই বিল্ডিংয়ে আমরা থাকি। এইভাবেও এই অল্প বয়সে সে মারা যাবে, যে বাংলাদেশ সেনাবাহিনী কখনো কাম্য করে নাই। আসলে আমরা কখনোই ভাবি নাই যে এরকম একটা ড্রোন হবে শান্তিরক্ষী উপরে। আমরাও মিশন করে আসছি, আমি গত বছর মিশন করে আসছি, আমার বাড়ি পাকুন্দিয়া। কিন্তু ওই ছেলেটা কতটুকু ভালো ছিল আপনারা হয়তো পাশাপাশি না দেখলে বুঝতে পারবেন না। আমার সাথে দীর্ঘদিন 10 বছর যাবৎ আমার সাথে একই সাথে আমরা কাজ করি।